শুভ দুপুর বন্ধুরা, আমি লিপি চলে এলাম আবার। আজকে বৃহস্পতিবার, তো আমার পুজো মোটামুটি হয়েছে, এখনও পাঁচালি পরব। তো মাকে সাজিয়েছি, ওপরে লক্ষ্মীনারায়ণ আছে, লক্ষ্মী গণেশ, ওখানে জয় মাতাজি, ওই যে আসনের ওপর বসা। বাকি সব আসন ধুয়েছিলাম, এখনও শোকায়নি, মানে মেলার জায়গার জন্য শোকায়নি আর কি। তো মাকে একটা আসনে বসিয়ে, গোলাপ ফুল মা নাকি ভালোবাসেন, আমি ওই আমার রঞ্জিতা বন্ধুর থেকে জেনেই গোলাপ ফুল দিয়েছি। আর সামান্য কিছু ফল দিয়ে পুজো দিয়েছি, যেরকম দেওয়া হয় প্রতিদিন আর কি, সেইভাবে। আমি ঘরটা কাটি না, কারণ আমি অনেক নিয়ম জানি না, যেভাবে 9 দিন করতে হয় নিরামিষ খেয়ে, তারপরে উপোস করে, ওসব আমি নিয়ম জানি না। তো মা বাড়িতে যেহেতু আছেন, ওটা আমাদের বৈষ্ণবদেবীর মায়ের ওইখান থেকেই আনা, মানে কাশ্মীর থেকে আনা ওটা, তাই তো? কাটোয়া থেকে, কাটোয়া থেকে আনা, কাটরা থেকে, জম্বু কাটরা। আমরা যেতে পারিনি, মানে আর্থিক রাস্তা থেকে আমরা ফিরে আসতে বাধ্য হয়েছি, শরীর অসুস্থ হয়ে পড়েছিল। তো সেখানে গিয়ে মায়ের দর্শন করতে পারিনি, কপাল খারাপ, পাপিতাপি মানুষ, পারেনি। তো 3 দিন জ্বর হয়েছিল, তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ হয়ে গেছিল, হাফ রাস্তা গিয়েও আমরা চলে আসতে বাধ্য হয়েছি আর কি, পারছিলাম না। তো মা বাড়িতে, মাকে এমনি নিয়ে এসেছি, সেই থেকেই আছে, কাশ্মীর থেকে আনা মা। আর এমনি যেরকম পুজো সব ঠাকুরের হয় সেরকমভাবে করা হয়, আর সেরকম কিছু করতে পারি না, হয়তো কোনোদিন করবো মায়ের ইচ্ছা হলে। আর বৃহস্পতিবারে সব উপকরণ তোমাদের দাদাভাই এনে দিয়েছে, সাজিয়েছি, গিরিধারীকেও সাজিয়েছি। আজকে ভাবছি গিরিধারীকে সন্ধে টন্ধে দিয়ে, মানে রাত্রিরে নিচে নিয়ে যাব, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে। স্নান টান করিয়ে এখন তো খুব হাসি খুশি বসে আছে। গরম তো সবারই কষ্ট হচ্ছে, যেহেতু গিরিধারীরা বাচ্চা, তাই ওদের নিচে একটা ছোট জায়গা করেছি গিরিধারীদের রাখার, তাই নিয়ে যাব গরমে। জয় মা, সকলকে ভালো রেখো মা, জয় মাতাজি। এই পঞ্জিকাটা পড়লেই হয়ে যাবে। আজ সেরকম ঘরের কাজকর্ম করতে পারিনি, একটা ওষুধ খেয়ে উপরে আসতে হয়েছে, এত যন্ত্রণা হচ্ছিল সকাল থেকে, কি বলবো, ভাবিনি আসতে পারবো, তো জেদ করেই এসেছি। আমার ব্যথা লেগেই থাকে এরকম, তাহলে সপ্তাহে একদিন বৃহস্পতিবারও যদি উপরে না আসি তাহলে হয় না। আর আমার ভালো লাগে পুজো করতে, ভীষণই ভালো লাগে সাজিয়ে গুজিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে করতে। গোপালকে নিচে নিয়ে গেলেও তোমরা দেখতেই পাবে, মানে ওখান থেকে নিচে থেকে যখন ভিডিও করব। তো অনেকদিন এসছে, দোলের আগে এসেছে উপরে, তো এবার নিচে নিয়ে যাব। আর আমাদের যে গণেশের মুখটা দেখো, এটাও আমাদের সেই জম্বু কাটরা থেকে আনা, মানে বৈষ্ণবদেবী যেখানে আছেন সে কাটরার থেকে কিনেছিলাম। যেখান থেকে রওনা দিই আর কি, না কাটরার থেকে কিনলাম। হ্যাঁ, মন্দিরে যেখান থেকে রাস্তাটা শুরু হয়, সেখান থেকে এই জয় মাতা দি আর এই গণেশজি এসেছিল আমাদের বাড়িতে। কত সালে আমরা গিয়েছিলাম 2013-তে কাশ্মীর। আমরা 3 দিন ছোট থাকতে সব জায়গায় মোটামুটি ঘোরা হয়ে গেছে। এখন এই হরি, তারপরে সুতুরি, এদের জন্য না আমার মন পড়ে থাকে, আমি ওদের কারোর কাছে রেখে যেতে পারি না। তাই তিনি বলে মা ঘোরা হয় না, আমি বলি বন্ধু বড় হচ্ছিস বন্ধুদের সাথে। এবার বন্ধুদের সাথে তো দূরে দূরে আর যায় না, কোনো বাড়ির থেকেই ছাড়বে না, কাছে পিঠে শুরু করে শেষ করে দাও। হ্যাঁ, খুঁজছি। এবার তোমাদের দিদি এই পঞ্জিকার থেকে লক্ষ্মীর পাঁচালিটা পড়বে, তার ভিডিওটা দীর্ঘ করছি না। না, এই পঞ্জিকার পড়া আগের বারে দেওয়া হয়েছে, তো এমনি পড়ছি। তাই ভিডিওটা এখানেই। ওখানে আজকে একটা যুক্তি ফুল রান্না
করবো, এখনো করা হয়নি। তোমাদের দাদা ভাইকে রেডি করে দিয়ে এসেছি, বলেছি এটা এইভাবে ভাজতে হয়, যদি আমার দেরি হয় একটু ভাজবে, জানি না পারবে কিনা। এই ভিডিওর সাথে ওই ভিডিওটাও অ্যাড করে যুক্তিফুলের যুক্তি দেখবো কিভাবে হয়। যুক্তি ফুল আমরা জানতাম না, এর আগের বছর থেকে খাচ্ছি, আমার খুব ভালো লাগে খেতে, একটু তিতো তিতো ভালো লাগে। চলো সে যুক্তিফুলটাও দেখাচ্ছি। চলো। এই দেখো বন্ধুরা যুক্তিফুল, এই যে এই বোটার মধ্যে অনেক গাছের মধ্যে ঝুলে থাকে, এগুলো এই বোটার থেকে এইগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়েছে। এই যে ফুলগুলো দেখো, এগুলো সব ফুল আছে, হ্যাঁ এই ফুলগুলো। আর এইটার মধ্যে আলু কাটা আছে, আলু, এটার মধ্যে আলু, এই আলু আর এটা দিয়ে আর মশলাপাতি দিয়ে তোমাদের দিদি যুক্তি ফুলটা ভাজবে, রেডি করবে রেসিপিটা। সেটা তোমাদের সাথে এখানে আর দেখাচ্ছি না, অনেকেই জানো এটা। আমরা আগে খেতাম না, গত বছর থেকে দু একজনের ভিডিও দেখে আমরা এই যুক্তি ফুলটাও গত বছর থেকে কিনছি। অনেক দাম, পাওয়াই যায় না সহজে বাজারে। তা যাই হোক, তোমরাও খেয়ে দেখো যুক্তি ফুল, তোমার বুদ্ধির যুক্তি খুলবে অনেক, তাই আমরাও নিয়ে আসলাম। চলো দেখতে থাকো, চলো টাটা।